মিষ্টির দোকানের থেকেও দ্বিগুণ বেশি নরম তুলতুলে ছানার জিলাপি বানিয়ে দেখাবো আপনাদের। প্রথমে 1.5 লিটার দুধকে ভালো করে উতলিয়ে নেব। তারপর একটি বাটিতে 2 চামচ ভিনেগার ও 2 চামচ জল মিশিয়ে অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে ছানা বানিয়ে নেব। তারপর একটি ঝাড়নার সাহায্যে ছানাগুলো তুলে নেব এবং একটি পরিষ্কার সুতির কাপড়ের উপর ছানাটিকে রেখে দেব। তারপর 2 থেকে 3 বার নর্মাল জল দিয়ে ছানাটিকে ভালো করে ধুয়ে নেব। এবার ছানার ভেতরের জলটিকে ভালো করে চিপে নেব। আমি কিন্তু ছানাটিকে 1 ঘন্টা মতো জল ঝরাতে রেখে দিয়েছিলাম। এবারে হাতের সাহায্যে ছানাটিকে ভালো করে মাখিয়ে নেব। ছানার মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, 1 কাপ গুঁড়ো চিনি এবং 1 চিমটি মতো বেকিং পাউডার। এবারে ছানার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব ওই 2 চামচ মতো ঘি দিয়ে ছানাটিকে আবারও ময়াম দিতে থাকবো প্রায় 10 থেকে 15 মিনিট মতো। এবারে অল্প অল্প করে জল মিশিয়ে ছানার ডোটিকে নরম বানাতে হবে। আমি এখানে 2 থেকে 3 চামচ জল ব্যবহার করেছি। দেখুন বেশ সুন্দর একটি নরম ছানার ডো তৈরি হয়ে গেছে। ছানাটিকে কিছুক্ষণ রেস্টে রেখে চলুন এবারে শিরাটি বানিয়ে ফেলি। আমি এখানে 3 কাপ চিনি গুঁড়ো নিয়েছি আর 3 কাপ মতো জল নিয়েছি। খুব বেশি কিন্তু ফোটাবো না, 5 মিনিট মতো ফুটিয়ে 2টো এলাচি দিয়ে নেব। এবারে ছানার ডো থেকে পরোটার সমান একটি লেচি কেটে গোল গোল ঘুরিয়ে লম্বালম্বি করে হাতের সাহায্যে একটি শেপ দিয়ে নেব। তারপর এই যে এইভাবে পেঁচিয়ে নিলেই ছানার জিলাপির আকৃতি তৈরি হয়ে যাবে। দেখুন আমি এখানে অনেকগুলি ছানার জিলাপি বানিয়ে নিয়েছি। চলুন এবারে এগুলোকে ভাজার পালা। তেলটিকে ভালো করে গরম করে একটি একটি করে জিলাপিগুলোকে তেলে ছেড়ে দেব। একেবারে বেশি জিলাপি তেলে ছাড়বেন না, কেননা এটি তেলে ছাড়ার পর ফুলে বেশি জায়গা নিয়ে নেবে। প্রথম 2 মিনিট হাই ফ্লেমে ভাজতে হবে, নইলে ভেঙে যেতে পারে। যখনই কালার বদলে আসবে তখন এগুলিকে উল্টিয়ে লো ফ্লেমে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিন। দেখুন কত সুন্দর জিলাপিগুলো রং নিয়েছে। এবার ভালো করে তেল ঝরিয়ে দিয়ে দেবো আগে থাকতে বানিয়ে রাখা শিরাটির মধ্যে। শিরাটি কিন্তু হালকা গরম আছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে 2 সাইড করে এগুলিকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নেব। ততক্ষণে চলুন আবার ছানার জিলাপিগুলো ভেজে নিই। মনে রাখবেন প্রথম 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে না ভাজলে বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু এইগুলি ভেঙে যেতে পারে। 2 দিক বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যদি এগুলো তেলে দিতেই ফুলে যায়, না ভাঙে, তবেই ধরে নেবেন এটি সঠিকভাবে হতে চলেছে। ভালো করে ঝাড়নার সাহায্যে তেল ঝরিয়ে নেব। দেখুন এগুলো ভাজতে ভাজতে শিরার মধ্যে যেগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু রস টেনে খুব ডবল হয়ে গেছে। আবারও এটিকে ঢেকে রাখবো। এবারে আমি 4টি ছোট সাইজে জিলাপি বানিয়ে নিয়েছি। এগুলোকেও সেম পদ্ধতিতে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন সুন্দর কালার চলে এসেছে। ভালো করে তেল ঝরিয়ে রসের মধ্যে ছেড়ে দেব। আগের 4টি জিলাপি আমি কিন্তু প্লেটে তুলে নিয়েছি, ওগুলো অলরেডি নরম হয়ে গেছে। দেখুন সব জিলাপিগুলোকে রসের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে নেব। আপনারা চাইলে ছোট বা বড় যে কোনো সাইজের জিলাপি বানিয়ে নিতে পারেন। সেম প্রসেসটি ফলো করলে এমন পারফেক্ট ছানার জিলাপি তৈরি হয়ে যাবে। একটি প্লেটে ছোট ও বড় 2 সাইজের ছানা জিলাপিগুলোকে সার্ভ করে নেব। চলুন আপনাদের কেটে দেখাই। দেখুন কত সুন্দর কেটে যাচ্ছে। আমি কিন্তু দাবি রেখে বলতে পারি এগুলো বাজারের জিলাপির থেকেও অনেক বেশি নরম ও সুস্বাদু হয়েছে। ছোট বড় প্রত্যেকটি জিলাপির মধ্যে ভালোভাবে রস ঢুকে গেছে। চামচ ঠেকাতেই কেমন যেন ভেঙে যাচ্ছে আর মুখে দিতেই যেন মিলিয়ে যাচ্ছে। নতুন কিছু রেসিপি দেখার জন্য কমেন্ট করুন ও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের মতো চলি, দেখা হবে কাল।